प्यार करते करते हमने वही लगाया दिल जहां दिल लगाना मना था आखिर वही किए सजदे जहां सर झुकाना मना था। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। শবে বরাত তো প্রায় চলেই গেছে। আপনাদের বাসায় নিশ্চয়ই মজার মজার হালুয়া রান্না হয়েছে। আমার বাসায়ও তার ব্যতিক্রম নয়। যদিও আমার বাসায় শুধুমাত্র বুটের হালুয়া এবং সুজির হালুয়া হয়েছে। সুজির হালুয়ার ভিডিওটা আমি করতে পারি নাই। শুধুমাত্র বুটের হালুয়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সিম্পল, সাধারণভাবে আম্মু বাসায় যেভাবে বানায় সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। বুটের ডালের হালুয়ার জন্য অবশ্যই বুট আগে থেকেই ভিজিয়ে রাখবেন। এখন যেহেতু বাটাবাটির দিন শেষ, ডিজিটাল বাংলাদেশ, সুতরাং আম্মু বুটগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিল। আজকে আমরা একদম খাঁটি গাইয়ের দুধ দিয়ে হালুয়া বানাবো, সুতরাং মজা না হয়ে উপায় নাই। এবং ঘিটাও যেটা ব্যবহার করা হয়েছে সেটাও একদম বাড়িতে বানানো ঘি। তো বুঝতেই পারছেন একদম অর্গানিক ভাবে আমরা হালুয়াটা বানাচ্ছি। ঘির মধ্যে প্রথমে তেজপাতা এবং এলাচ দিয়ে দিতে হবে। এরপরে হালকা একটু ভেজে নিয়ে এরপরে ব্লেন্ড করে রাখা বুটগুলো দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এরপর আমরা গাইয়ের দুধগুলো দিয়ে দিলাম এবং ভালো করে মিক্স করে নিতে হবে। অবশ্যই নাড়াচাড়া করতে ভুলবেন না। যত বেশি নাড়াচাড়া করবেন তত বেশি খেতে মজা হবে। গরুর দুধের পাশাপাশি আপনারা কনডেন্সড মিল্ক ব্যবহার করতে পারেন। যদিও আমরা এখানে কনডেন্সড মিল্ক ব্যবহার করি নাই। যত বেশি ইনগ্রেডিয়েন্ট এড করবেন তত বেশি খেতে মজা হবে, এটাই স্বাভাবিক। আমরা এখানে চিনি ব্যবহার করেছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম চিনি এড করতে পারেন। অবশ্যই মনে রাখবেন বুটের হালুয়া বানানোর জন্য আলাদাভাবে কোনো পানি দিতে হয় না। যেহেতু চিনি থেকে পানি ছাড়বে, সুতরাং আলাদা কোনো পানির প্রয়োজন নেই। এভাবে নাড়তে নাড়তে দেখবেন চিনি থেকে অটোমেটিক পানি ছেড়ে দিয়েছে। বুঝতেই পারছেন হালুয়ার মূল মন্ত্র হলো মিক্স মিক্স অ্যান্ড মিক্স। যত ভালোভাবে মিক্স করবেন আপনি, খেতে তত বেশি মজা হবে। যতক্ষণ আমরা হালুয়াটা মিক্স করতে থাকি এবং নাড়তে থাকি, ততক্ষণ আপনারা বাসায় কি হালুয়া ট্রাই করেছেন এবং কেমন মজা হয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। আপনাদের পছন্দ মতো রেসিপিও আমাদের সাথে শেয়ার করতে পারেন। উল্টাপাল্টা হইলেও কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন যখন একটু ঘন হয়ে এসেছে তখন আমরা এর মধ্যে গুঁড়ো দুধ এড করেছি। এড করার পরে আবারও ভালোভাবে মেশাতে হবে। মেশানোর সময় একটু খেয়াল রাখবেন, কারণ অনেক সময় বুটের মিক্সচারগুলো ছিটে ছিটে আসছিল গায়ে। যেহেতু অনেক বেশি গরম থাকে, সুতরাং হাতে বা পায়ে পড়লে ফোসা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সুতরাং সাবধানতার সহিত কাজ করবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। দেখতে দেখতে আমাদের হালুয়া প্রায় হয়েই গেছে, শেষের পথে। যখন হালুয়া একদম ঘন হয়ে আসবে এবং কড়াই থেকে এরকম উঠে আসবে, তখন বুঝতে পারবেন যে হালুয়াটা হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতো পাত্রে ঢেলে নিতে পারেন এবং আপনাদের পছন্দ মতো শেপে কাটতে পারেন। আমরা এভাবে ঢেলে নিয়ে এর উপরে কাজু বাদাম ছড়িয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে কাঠবাদাম বা পেস্তা বাদামও দিতে পারেন। আমরা শুধুমাত্র কাজু বাদাম দিয়ে পরিবেশন করেছি। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।